কে এটা? এ কি মাধব? আজকে অনেক কিছু মেনু হচ্ছে। এটা হচ্ছে দামোদরের বিছানাপত্র এখানে রেখেছি। দেখি এদিকে তাকাও। গোরাঙ্গি, তোমাকে কে সাজিয়ে দিয়েছে এটা? তুমি। ওর পেট খালি হয়ে গেল নাকি গোরাঙ্গির এসে? গোরাঙ্গি আজকে সর্বনাশ করে দিয়েছে। গোরাঙ্গি, তুমি আর কদিন পরে দৌড় দিবে না? হ্যাঁ, তুমি দৌড়ে দৌড়ে যাবে মন্দিরে? কি হচ্ছে এখানে? ফ্যান। আপনারা কিন্তু আবার পাতিলে অন্য কিছু দেখে কিছু মাইন্ড করবেন না, কারণ এমন অবস্থা হাড়িও ঠিকঠাক না, মানে কোনোটা বেশি বড়, এত বড় যে 10 জন লোকের রান্না, 5 জন 6 জন লোকের রান্না করে দেবে এমন একটা বড় হাড়ি। ঠিক আছে, দুইটা হাড়ি মা দিয়ে গেছিলো একটা, আর একজন মাতাজি যে এই যে কাঁসারের হাঁড়ি পেট দিয়েছিল। এত বড় বড় হাঁড়িতে এইটুকুনি চাল রান্না করলে কীরকম হয়। তারপর আর একটা ছোট্ট মতন হাঁড়ি আছে, সেই হাঁড়িটাতে মাত্র 1 বাটি চাল রান্না হয়। তো সেই জন্য ধরেই না, সেই জন্য পাতিলটা দিয়ে করতে হবে। তো আজকে অনেক কিছু মেনু হচ্ছে, অনেক কিছু অলরেডি বলেই দিই কী কী হচ্ছে। আদৌ ভোগ দর্শন হবে কিনা, প্রভু তো চলে যাবেন মন্দিরে। শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, ভেজ ডাল, আর হচ্ছে মটর, ফুলকপি, পনিরের দিয়ে সবজি হবে। তো ঠান্ডা শীতকাল মানেই হচ্ছে ফুলকপি। আর ফুলকপি কাদের কাদের বেশি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ফুলকপিতে কাদের বেশি জ্বর রয়েছে। মাধব, তুমি কি করছো? তুমি কি করছো? শুয়ে শুয়ে তুমি কি করছো? খেলছো? হ্যাঁ, আচ্ছা খেলো। তো গোরাঙ্গি স্কুল থেকে চলে আসলো। স্কুল থেকে এখন চলে গেল, নিচে আসলাম কৃষি ঘাটে। তো আজকে আমাদের মন্দিরে প্রসাদ রয়েছে, এখন গৌরাঙ্গীকে নিয়ে যাব। আর এখন গৌরাঙ্গীর টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছে স্কুলে আসার, এই জন্য এখন দেরি হয়ে যাচ্ছে। আজকে তো হয়তো দর্শন করতে পারবেন না দামোদরের। তো ফাইনালি চলে আসলাম ঘরে। এ কি? কে এটা? এ কি মাধব? তুমি ঘরের দুয়ারে তুমি কি করছো? থাকবো না তো কোথায় থাকবো? এই যে মাধব, তুমি কি করছো এখানে? আমি এখন রোদ পোয়াচ্ছি। হ্যাঁ, আমি রোদ খাচ্ছি। তুমি জামাটা খুলে আসো, খালি গায়ে রোদ খাও। খালি গায়ে রোদ খাও, খালি গায়ে। হ্যাঁ, কাজল দিয়ে পুরো চোখ গোলা কালো বানিয়ে দিয়েছে। হালকা হালকা লাগে, কেমন একটা মুখটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। আচ্ছা, দেখেন দেখেন কি অবস্থা, এই গাড়ি খাচ্ছে স্কুটির, এটা খেয়ে। মাধব, তবে তুমি মন্দিরে যাবে? তুমি মন্দিরে যাবে? দেরি হয়ে যাচ্ছে, চলো যাও। গোরাঙ্গি দাদা রেডিও, দাদা রেডিও, দাদা রেডিও, ওকে ধরেন। দাদা রেডিও। এখন যেতে হবে, না হলে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, আসো। তো মাধব চলে এসে গেছে। তুমি মাধব যাবে মন্দিরে? যাবে? তুমি আর কদিন পরে দৌড় দিবে না? হ্যাঁ, তুমি দৌড়ে দৌড়ে যাবে মন্দিরে? এই যে মাম্মি চলে যাচ্ছে, মাম্মি চলে যাচ্ছে, এই দেখো চলে যাচ্ছে, দেখলে? তো গৌরাঙ্গি রেডি হয়ে গেছে স্কুল থেকে এসে। আর মাধব, তুমি যাবে কি বলো তো? মাধব, তুমি যাবে? যাবে? আমি চলে যাচ্ছি, টাটা। তখন আমাকে বলতেও হবে না, টাটা, বাই বাই। ধুতিটা ছাড়বই না। আমি মোটরসাইকেলে উঠে আগে থেকে বসে থাকবো আমার দিদির মতন। আর মাত্র 1 বছর। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম আজও আমাদের বৈষ্ণব সভায়। তো বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা করা, বৈষ্ণব সভা দেওয়া খুব ভাগ্যে হয়। আমাদের
ডিসেম্বর মাসে শ্রী জীব গোস্বামীর তিরোভাব উপলক্ষে 500 লোকের বৈষ্ণব সেবা এবং কম্বল বিতরণ করা হবে। তো আপনারা যদি কেউ সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে মাধ্যমে সেবায় যুক্ত হয়ে আপনাদের মনঃসংযম সার্থক করতে পারেন। মহাজনের সেবা খুব ভাগ্যে হয়। তো আপনারা যার যেরকম ভাবনা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা বিদেশে রয়েছেন, দেশের বাইরে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তো আপনার সঙ্গে আমি ডিটেলে কথা বলে নেব। মহাপ্রসাদ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। তুমি কি করছো বসে বসে এখানে? গৌরাঙ্গী, তুমি মন্দির থেকে খেয়ে এসে তুমি এখন খাচ্ছ মায়ের সঙ্গে? কি করছো তুমি? কেন, ওর পেট খালি হয়ে গেল নাকি গৌরাঙ্গীর এসে? গৌরাঙ্গী আজকে সর্বনাশ করে দিয়েছে। গৌরাঙ্গী, তুমি কি করলে? তুমি আজকে কি করলে? হ্যাঁ, কি করেছে? প্যান্টে কি করলে? এটা প্যান্টে তুমি বলতে পারলে না পটি হবে তোমার? তো গৌরাঙ্গী মন্দিরে গেছিল, একটু তো খাইনি ভালো করে, রাস্তার মধ্যে সর্বনাশ করলো। তারপরে ঘরে এসে এখন ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার ঘরে খাওয়া টাওয়া খেলো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে ভিডিও বানাচ্ছি। এদিকে তাকাও। স্কুলে আজকে কি পড়াশোনা করলে? স্কুলে কি পড়লে? এদিকে তাকাই বলো, কি পড়েছো স্কুলে? কিছু পড়লে? কি পড়লে? কি পড়লে তোমার মনে নেই? কি করে হবে? এইভাবে বললে হবে? কি করছে গৌরাঙ্গী? গৌরাঙ্গী, তুমি কি করছো? পাহাড় বানাচ্ছ? এদিকে তাকাও তো, তুমি দেখাও তুমি কি করছো? আচ্ছা, তোমাকে কে শিখিয়েছে? তোমাকে কেউ শিখায়নি? তো মাম্মি শিখায়নি তোমাকে? আচ্ছা, তুমি আর কি বানাবে? এদিকে তাকাও। কোনটা করবে? আচ্ছা, করো। গৌরাঙ্গী কি করছে দেখুন। গৌরাঙ্গী, তোমাকে কে সাজিয়ে দিয়েছে? আচ্ছা, ভালো করে দেখাও। তুমি আয়নাতে দেখেছো? দেখবে? তো চলো তোমাকে দেখাচ্ছি। চলো উঠো উঠো, দেখি এদিকে তাকাও। গৌরাঙ্গী, তোমাকে কে সাজিয়ে দিয়েছে এটা? আচ্ছা, তুমি দেখেছো আয়না দিয়ে? দেখোনি? চলো। গৌরাঙ্গী, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, কি কালার এটা? কালারটা কি তুমি জানো? কি কালার? কি রং? আচ্ছা, আপনাদেরকে কালকে বললাম সমস্যা যে প্রভু একটা কিছু নিয়ে আসবে, ব্যবস্থা করবে, যা হোক, কারণ দামোদরের জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না। তো কালকে ভালো করে তো দেখাতে পারিনি আপনাদেরকে, প্রভু বিজি ছিল। তো আজকে আপনাদেরকে ভালো করে দেখাবো। তো আমরা হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাধারণ জিনিস। এটা দামোদরেরই ইউজ হবে। আর মাধব, চলেন, এইটা খুবই সুন্দর, আমার সমান পুরো এটা। আর ভিতরে কিন্তু অনেকটাই জায়গা প্লেস আছে। এটা হচ্ছে দামোদরের বিছানাপত্র এখানে রেখেছি। আর
মাধবের নিচে রেখেছি। আর প্রভুর জামা কাপড়গুলো এখানে বাইরে পড়ে পড়ে ধুলো পড়ে কি অবস্থা, সাদা কাপড় প্রভু পরে, ধুতি আরে জামা কাপড়, তো এত পরিমাণে ধুলো পড়ে যায়, এই জন্য এখানে ভেতরে ঢুকিয়ে রেখেছি আপাতত। আর এখনো গুছানো হয়নি, কারণ মাধবকে নিয়ে এতটাই ব্যস্ত যে সারাদিনে সময় পাচ্ছি না ঘর গুছানোর। তো কালকেই যা হোক করে গুছিয়েছি, পরে পরে কান্না করছে, এদিকে গুছাচ্ছি, একা মানুষ হলে যা হয়। তো সেই হচ্ছে ব্যাপার, ঘরের পরিস্থিতি দেখবো আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে একটা সুন্দর কমেন্ট করতে পারেন, রাধে রাধে আপনার মন্তব্য। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও কৃষ্ণপতি শুভেচ্ছা রইল। রাধে রাধে। সবাই ভালো থাকুন, ভগবান সকলের কৃপা করুক, মঙ্গল করুক। রাধে রাধে।